যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় নাম এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের। তবে এই তালিকায় নেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি একজন ভারতীয় এই তালিকায় স্থান পাননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভি জানিয়েছে ২০২৪ সালের তালিকায় ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিকের কুস্তিগির সাক্ষী মালিকের মতো ব্যক্তিত্বরা, কিন্তু এবার এতে কোনো ভারতীয়কে দেখা যায়নি। টাইম ম্যাগাজিন ১০০ প্রভাবশালীর যেই তালিকা প্রকাশ করেছে সেটিকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে, যার মধ্যে আছে লিডার্স, আইকন, টাইটান সহ আরও কয়েকটি ক্যাটাগরি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর মধ্যে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে ডক্টর ইউনূস, ট্রাম্প ও অন্যান্য বিশ্ব নেতারা। তবে ভারতীয় কোনো নাগরিক এবারের তালিকায় স্থান না পেলেও লিডার্স ক্যাটাগরিতে রেশমা কেওয়াল রামানি নামে এক ভারতীয় বংশোদ্ভূত নারী রয়েছেন। মুম্বাইয়ে জন্ম হলেও ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি এবং দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন। রেশমা কেওয়াল রামানি ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের সিইও এর দায়িত্ব পালন করছেন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিনী প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো পাবলিক ও বড় বায়োটেকনোলজি কোম্পানির সিইও হয়েছেন। এদিকে প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ডক্টর ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর একজন চেনা নেতা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাৎ ও তার সঙ্গে কাজ করা নিয়ে স্মৃতিচারণ করেন হিলারি ক্লিন্টন। তিনি বলেছেন, আমি ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম দেখা করি যখন তিনি তার ক্ষুদ্র ঋণের মতো একই রকম প্রোগ্রাম চালু করতে তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে সহায়তা করতে আরকানসাসে আসেন। এরপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। তিনি আরো বলেন, এখন ডক্টর ইউনূস তার দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে নেতৃত্ব দিচ্ছেন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতার দাবি জানাচ্ছেন এবং একটি ন্যায় বিচার ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।